আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন মুরগির সর্দি, রানীক্ষেত এবং গাম্বুরা কেন হয়। সাধারণত আমি আমার ভিডিও দেখার জন্য কাউকে কোনোদিন জোর করিনি। তবে আজকে আমি আপনাদের বলবো, আপনারা অবশ্যই আজকে আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর আপনারা যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদেরও মুরগি পালন অনেক সহজ হয়ে যাবে। তো আজকে আমি আলোচনা করব মুরগির কেন সর্দি, রানীক্ষেত এবং গাম্বুরা হয় এবং আপনারা কিভাবে এই রোগগুলোর সমাধান করবেন। আমি এখন আলোচনা করব মুরগির কেন সর্দি হয়। সাধারণত মুরগির কখনোই সর্দি হয় না। বিভিন্ন রোগের লক্ষণ সর্দি হিসাবে প্রকাশ পায়, যেটাকে আমরা সর্দি বা হাঁচি কাশি মনে করে থাকি। মূলত মুরগির যদি শ্বাসতন্ত্রে অথবা পরিপাকতন্ত্রে কোনো সমস্যা হয়ে থাকে, এসব সমস্যাকে আমরা সর্দি মনে করে থাকি। এসব সমস্যা কিন্তু অন্য রোগের কারণেও হতে পারে। এমনকি মুরগিগুলোর চোখ বা মুখ দিয়ে পানি ঝরে, এগুলোকে আমরা সর্দি রোগ মনে করে থাকি। এগুলো মূলত মুরগির শ্বাসতন্ত্রের অথবা পরিপাকতন্ত্রের সমস্যার কারণে হয়ে থাকে। এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, আমাদের খামারের মুরগিগুলোর যদি শ্বাসতন্ত্রের কোনো সমস্যা হয়ে থাকে, এক্ষেত্রে কিন্তু মুরগিগুলো হাঁ করে শ্বাস নেয়, অথবা অনেক সময় মুরগিগুলো কাশি দেয়, গলা ঘর ঘর করে, অনেক সময় মুরগিগুলোর গলা দিয়ে লালা ঝরে। তো আমাদের খামারের মুরগিগুলোর যদি শ্বাসতন্ত্রের কোনো সমস্যা হয়ে থাকে, এক্ষেত্রে আমরা কার্যকরী ঔষধ হিসাবে ব্যবহার করতে পারি মাইক্রোনিট এবং ডক্সিভেট। আমরা যদি মাইক্রোনিট এবং ডক্সিভেট মুরগিগুলোকে 3 থেকে 5 দিন খাওয়াতে পারি, তাহলে ইনশাআল্লাহ মুরগির শ্বাসতন্ত্রের সমস্যার সমাধান হয়ে যায়। এছাড়াও আপনারা চাইলে আমার দেখা সেরা একটি ঔষধ কসমিক্স প্লাস। সাধারণত কসমিক্স প্লাস ঔষধ মুরগির শ্বাসতন্ত্রের এবং পরিপাকতন্ত্রের অনেক ভালো কাজ করে। এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, আপনাদের খামারের মুরগিগুলোর যদি হাঁচি, কাশি এবং গলা ঘর ঘর করে, এক্ষেত্রে আপনারা কসমিক্স প্লাস ঔষধ ব্যবহার করতে পারেন। তো এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, আপনাদের খামারের মুরগিগুলোর যদি শ্বাসতন্ত্রে বা পরিপাকতন্ত্রে কোনো সমস্যা হয়ে থাকে, এক্ষেত্রে আপনারা প্রথম স্টেজে বা প্রথম ধাপে কার্যকরী ওষুধ হিসেবে ব্যবহার করতে পারেন মাইক্রোনিট এবং ডক্সিভেট। সাধারণত মাইক্রোনিট এবং ডক্সিভেট এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ। এই ওষুধটি 3 থেকে 5 দিন ব্যবহার করতে হয়। আর আপনারা যদি এই ওষুধটা 3 থেকে 5 দিন ব্যবহার করেন, তাহলে কিন্তু মুরগিগুলোর শ্বাসতন্ত্রের বা পরিপাকতন্ত্রে যদি কোনো সমস্যা বা জীবাণু থেকে থাকে, এগুলো ধ্বংস হয়ে যায়। সাধারণত আমাদের খামারের মুরগিগুলোর যখন ব্রুডিং নিউমোনিয়া অথবা মাইক্রোপ্লাজমা অথবা মুরগিগুলোর যখন শ্বাসতন্ত্রে বা পরিপাকতন্ত্রে কোনো সমস্যা হয়, এ সময় মুরগিগুলো কিন্তু হাঁচি, কাশি, এমনকি মুরগিগুলোর নাক মুখ দিয়ে পানি ঝরতে পারে। তো এ সময় আমরা মনে করি আমাদের খামারের মুরগিগুলোর হয়তোবা সর্দি রোগ হয়েছে। তো এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, আমাদের খামারের মুরগিগুলোর যখন মাইক্রোপ্লাজমা অথবা মুরগিগুলোর রানীক্ষেত অথবা মুরগিগুলোর যখন ব্রুডিং নিউমোনিয়া হয়, এ সময় আমরা মনে করি হয়তোবা আমাদের খামারের মুরগিগুলোর সর্দি হয়েছে। মূলত মুরগিগুলোর মাইক্রোপ্লাজমা, রানীক্ষেত অথবা ব্রুডিং নিউমোনিয়ার কারণেও মুরগিগুলোর হাঁচি কাশি হতে পারে। তো আমি এখন আলোচনা করব আমাদের খামারে কখন মুরগিগুলোর রানীক্ষেত হয় বা কেন আমাদের খামারের মুরগিগুলোর রানীক্ষেত হয়। আমাদের মুরগিগুলোর যখন শ্বাসনালীতে কোনো সমস্যা হয়, তখন হয়তোবা আমরা অনেকেই মনে করি মুরগিগুলোর সর্দি হয়েছে, যার ফলে আমরা এই বিষয়টা অনেকেই গুরুত্ব দেই না। আর অনেকেই এই বিষয়টা গুরুত্ব না দেওয়ার ফলে মুরগিগুলোর শ্বাসতন্ত্রে ধীরে ধীরে ক্ষত বা ঘায়ের পরিমাণ বেড়ে যায়। আর আমরা যখন এই বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেই না, তখন কিন্তু ধীরে ধীরে মুরগির শ্বাসতন্ত্রে ক্ষতের পরিমাণ বেড়ে যায়। আর মুরগিগুলোর শ্বাসতন্ত্রে যখন ক্ষতের পরিমাণ বেড়ে যায়, তখন কিন্তু মুরগিগুলোর শ্বাসনালীতে বা শ্বাসতন্ত্রে ঘায়ের সৃষ্টি হয়। মূলত মুরগিগুলোর শ্বাসতন্ত্রে বা শ্বাসনালীতে যদি ঘায়ের সৃষ্টি হয়, এটাকে আমরা ব্রনকাইটিস বা রানীক্ষেত রোগ বলতে পারি। তো এই ক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, আপনারা যখন দেখবেন আপনাদের মুরগিগুলোর হাঁচি, কাশি অথবা সর্দির লক্ষণ প্রকাশ পাচ্ছে, তখন আপনারা অবশ্যই মুরগিগুলোকে সর্দির ওষুধ খাওয়াবেন। কারণ মুরগিগুলোর শ্বাসতন্ত্রে বা পরিপাকতন্ত্রে যদি কোনো ক্ষতর সৃষ্টি হয়, এই ক্ষতগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে মুরগিগুলোর শ্বাসতন্ত্রে এবং পরিপাকতন্ত্রে বিভিন্ন বডি পার্টে ক্ষতের বা ঘায়ের সৃষ্টি হয়। আর মুরগিগুলোর শ্বাসতন্ত্রে এবং পরিপাকতন্ত্রে যখন বিভিন্ন ভাইরাস, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ বিভিন্ন ভাইরাসেরা আক্রমণ করে, তখন কিন্তু ধীরে ধীরে মুরগিগুলোর বডিতে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ঘা বা ক্ষতর সৃষ্টি হয়, যার ফলে কিন্তু মুরগিগুলোর রানীক্ষেত হয়। তো এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, আপনাদের খামারের মুরগিগুলোর যদি হাঁচি কাশি হয়ে থাকে, এক্ষেত্রে আপনারা অবহেলা না করে সঙ্গে সঙ্গে মুরগিগুলোকে হাঁচি কাশির ঔষধ ব্যবহার করবেন। আমরা রানীক্ষেত রোগের ঔষধ হিসেবে 3টি ঔষধ ব্যবহার করতে পারি। কারণ আমাদের খামারে মুরগিগুলোর যখন রানীক্ষেত হয়, তখন মুরগিগুলো প্রচুর জ্বর এবং ব্যথা অনুভব করে। তাই
তাই আমরা মুরগিগুলোকে জ্বর এবং ব্যথা থেকে স্বস্তি দিতে জ্বরের ঔষধ বা প্যারাসিটামল দিতে পারি। এছাড়াও মুরগিগুলোর যখন রানীক্ষেত রোগে আক্রান্ত হয় তখন মুরগিগুলোর শরীরে বিভিন্ন রোগের জীবাণুরা বাসা বাঁধে, আর এই জীবাণুগুলোকে ধ্বংস করার জন্য আমরা অ্যান্টিবায়োটিক হিসাবে জেন্টামাইসিন গ্রুপের জেন্টাফ্রুট ঔষধ ব্যবহার করব। যেহেতু জেন্টাফ্রুট একটি অ্যান্টিবায়োটিক ঔষধ, সেজন্য আমরা 3 থেকে 5 দিন এই ওষুধটি খাওয়াবো সকাল এবং সন্ধ্যায়। আমাদের খামারে যদি রানীক্ষেত রোগ হবার ফলে অতিরিক্ত মাত্রায় মুরগির মৃত্যু হয়, সেক্ষেত্রে আমরা মুরগির মৃত্যুর হার কমাতে লাইসোভেট বা লাইসোপ্লাস ব্যবহার করতে পারি। লাইসোভেট বা লাইসোপ্লাস শুধুমাত্র দুপুরের পানিতেই ব্যবহার করতে হয়, দিনে একবার। সাধারণত 16 থেকে 30 দিন এই সময়ের মধ্যে মুরগিগুলোর কিন্তু গাম্বুরা রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেজন্য আপনারা সবসময় চেষ্টা করবেন এই সময়টাতে মুরগিগুলোকে বেশি করে যত্ন নেওয়ার। তো আমি এখন আলোচনা করব মুরগির যদি গাম্বুরা রোগ হয়ে যায়, এক্ষেত্রে আমরা মুরগির চিকিৎসা হিসাবে বা মুরগির ওষুধ হিসাবে কি ওষুধ ব্যবহার করতে পারি। সাধারণত মুরগির যখন গাম্বুরা রোগ হয় তখন কিন্তু মুরগিগুলোর শরীরে প্রচুর জ্বর এবং ব্যথা অনুভূতি হয়। সেজন্য আমরা মুরগিগুলোকে জ্বর এবং ব্যথার হাত থেকে স্বস্তি দিতে জ্বরের ওষুধ বা প্যারাসিটামল ওষুধ খাওয়াতে পারি। আর আমরা যদি মুরগিগুলোকে প্যারাসিটামল ওষুধ 3 থেকে 5 দিন খাওয়াতে পারি, তাহলে কিন্তু মুরগিগুলো জ্বর এবং ব্যথা থেকে স্বস্তি পাবে, যার ফলে কিন্তু মুরগির মৃত্যুর হার অনেক কমে যাবে। এছাড়াও আমরা প্যারাসিটামলের পাশাপাশি অ্যান্টিবায়োটিক হিসাবে সিপ্রোসিন ওষুধ ব্যবহার করতে পারি। যেহেতু সিপ্রোসিন একটি অ্যান্টিবায়োটিক ঔষধ, এই ওষুধ খাওয়ানোর ফলে মুরগি দ্রুতই গাম্বুরা রোগ থেকে ভালো হয়ে যায়। আর আপনাদের খামারে যদি গাম্বুরা রোগ হওয়ার ফলে মুরগির মৃত্যুর হার অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, সেক্ষেত্রে আপনারা মুরগির মৃত্যুর হার কমাতে প্যারাসিটামল, সিপ্রোসিনের পাশাপাশি লাইসোভিট অথবা লাইসোপ্লাস এই ওষুধটি ব্যবহার করতে পারেন। আপনারা যদি আজকের ভিডিও থেকে কোনো কিছু শিখতে এবং জানতে পারেন, তাহলে অবশ্যই প্রতিদান হিসাবে আপনারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে পারেন। কারণ আমি মুরগি পালন করে করে আমার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে, আর আমি আমার এই অভিজ্ঞতাগুলোই খামার বাড়ি ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত শেয়ার করে থাকি। আর আপনারাও যদি খামার বাড়ি ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, তাহলে ইনশাআল্লাহ আপনারাও একজন সফল খামারি হতে পারবেন। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর আপনারা চাইলে খামার বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।